আসসালামু আলাইকুম। আমদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সিমরান। শিশু পর্নোগ্রাফি ডাউনলোড করা এবং দেখা একটি অপরাধ বলে জানিয়ে দিল ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার মাদ্রাজ হাইকোর্টের একটি রায়কে ত্রুটিপূর্ণ বলে খারিজ করে সুপ্রিম কোর্ট বলেছে, শিশুদের নির্যাতন প্রতিরোধে যেসব আইন রয়েছে সেটা অনুযায়ী এই ধরনের ছবি ভিডিও ডাউনলোড করা এবং দেখা অপরাধ। এই রায়কে যুগান্তরকারী বলে মনে করেছে আইনজীবী মহল সহ অনেকেই। সম্প্রতি 28 বছর বয়সী এক ব্যক্তি শিশুদের পর্নোগ্রাফি ডাউনলোড করে তা দেখেছেন বলে তাকে গ্রেফতার করে মামলা হয়। ওই মামলায় মাদ্রাজ হাইকোর্ট জানিয়ে দেয়, শিশু পর্নোগ্রাফি দেখা বা ডাউনলোড করাটা অপরাধ নয়। তা নিয়ে একাধিক শিশু সুরক্ষা সংগঠন মিলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এরপরেই প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চ এদিন জানিয়ে দেয়, শিশুদের নিয়ে যৌন কর্ম করানোর ভিডিও ডাউনলোড করা বা দেখা অপরাধ। তা পস্কো আইনের আওতায় আসবে। রায় দেওয়ার সময় শীর্ষ আদালত শিশু পর্নোগ্রাফি শব্দটিকে ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন। সুপ্রিম কোর্ট বলেছে, এখন থেকে কোনো আদালতে এই শব্দ ব্যবহার করা হবে না। তার পরিবর্তে শিশুদের যৌন শোষণমূলক এবং অবমাননাকর উপাদান শব্দবন্ধ বসাতে হবে। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে পরামর্শ দিয়েছে, পস্কো আইন সংশোধন করে একটি আইন আনতে হবে, যেখানে শিশু পর্নোগ্রাফির সংজ্ঞাকে শিশুকে যৌন নিপীড়নমূলক এবং শোষণমূলক উপাদান হিসেবে উল্লেখ করা হতে পারে। সেজন্য অর্ডিন্যান্স জারির পরামর্শ দিয়েছে সর্বোচ্চ আদালত। মাদ্রাসের ওই ব্যক্তির বিরুদ্ধে অপরাধের মামলা চালানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে 1,20,00,000 ইমেল যৌথ কমিটিতে। ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে মতামত চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যৌথ সংসদীয় কমিটি। সেজন্য একটি ইমেল আইডি দিয়ে সংযোজন সংশোধনের ব্যাপারে প্রস্তাব থাকলে তা জানাতে অনুরোধ করা হয়েছিল। সেই অনুরোধ প্রকাশ হওয়ার পর থেকে এখনও অবধি যৌথ সংসদীয় কমিটির প্যানেলের কাছে 1,20,00,000টি ইমেল এসেছে। সরকারি সূত্রে খবর, কেউ ব্যক্তিগতভাবে, কেউ গোষ্ঠীর তরফে ইমেল করেছেন। এত বিপুল সংখ্যক ইমেল পেয়ে বিস্মিত যৌথ সংসদীয় কমিটি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ইমেলকারীদের মধ্যে নানা সম্প্রদায়ের নেতাও রয়েছেন, আছেন আইন বিশেষজ্ঞরাও, সুশীল সমাজের প্রতিনিধিরাও মেল করেছেন। অনেকে ওয়াকফ সম্পত্তির প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহি করার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। সেই সঙ্গে অনেকেই ওয়াকফ সম্পত্তি নিয়ে দুর্নীতি দূর করার পরামর্শও দিয়েছেন। ইসলামী প্রচারক জাকির নায়েক তার সমর্থকদের খসড়া আইন পরীক্ষা করে সংসদীয় প্যানেলে প্রতিক্রিয়া পাঠিয়ে ওয়াকফ বিলের বিরোধিতা করার জন্য আবেদন করেছেন। বেশ কয়েকটি হিন্দু গোষ্ঠীও তাদের সমর্থকদের বিলের সমর্থনের কমিটির কাছে ইমেল পাঠিয়েছেন। আইফোন 16 লঞ্চ হতেই হ্যাকারদের নিয়ে সতর্কতা জারি। আইফোন 16 লঞ্চ হতেই হ্যাকারদের নিয়ে সতর্কতা জারি। আইফোন 16 লঞ্চের পরে iOS, আইপ্যাড ওএস এবং ম্যাক ওএস ব্যবহারকারীদের জন্য সরকার সতর্কতা জারি করেছে। কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম সিইআরটি, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা আইফোন 16 লঞ্চের পরপরই ব্যবহারকারীদের সতর্ক করে বলেছেন যে অ্যাপেলের ওই পণ্যে একাধিক দুর্বলতা ধরা পড়েছে, যা হ্যাকারদের সংবেদনশীল তথ্য অ্যাক্সেস করার অনুমতি দিতে পারে। আজ এই অবধি। পরবর্তীতে আবারও ফিরবো এরকমই কোনো খবর নিয়ে। আল্লাহ হাফিজ।